12 মার্চ 2018 দুপুর 12টা 36 মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট 211। গন্তব্য নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এটি একটি নিয়মিত রুটিন ফ্লাইট, তবে সেদিন এই যাত্রা আর নিয়মিত ছিল না। মাত্র 90 মিনিটের পথ, কিন্তু এই পথই কেড়ে নেয় 51টি তাজা প্রাণ, ফেলে যায় ছাই আর কান্না ভেজা এক ইতিহাস। সেদিন আকাশের নীল শূন্যতা চিরে নেমে আসে এক বিষাদময় বিপর্যয়। ঢাকা থেকে উড্ডয়নের সময় ফ্লাইটে ছিলেন 67 জন যাত্রী ও 4 জন ক্রু মেম্বার। ককপিটে ছিলেন ক্যাপ্টেন আবিদ সুলতান, 5500 ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা সম্পন্ন একজন সাবেক বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিক। তার সহকারী ছিলেন 25 বছর বয়সী ফার্স্ট অফিসার পৃথুলা রশিদ, একজন প্রতিভাবান তরুণী। মাত্র 390 ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা নিয়ে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে তার কেরিয়ার শুরু করেছিলেন। আত্মবিশ্বাসী, সাহসী আর স্বপ্ন ভরা চোখে আকাশ ছোঁয়ার যাত্রা ছিল, কিন্তু সে জানত না যে এটি তার জীবনের শেষ ফ্লাইট হতে চলেছে। প্রায় 1 ঘন্টার বেশি আকাশে ভেসে থাকার পর ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট 211 ধীরে ধীরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় প্রবেশ করে। তখন ক্যাপ্টেন আবিদ এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। গন্তব্যস্থলের ঠিক সামনে এসে তিনি অনুমতির জন্য অপেক্ষা করতে থাকেন। এটিসি জানিয়ে দেয়, রানওয়ে 20 ক্লিয়ার, আপনি ল্যান্ড করতে পারেন। প্লেনটিকে রানওয়ে 20-তে নামার জন্য অনুমতি দেয়, যা উত্তর দিক থেকে ল্যান্ড করার জন্য নির্ধারিত পথ। ক্লিয়ারেন্স পাওয়ার পর ক্যাপ্টেন আবিদ ফ্লাইট 211 এর অ্যালটিটিউড ধীরে ধীরে কমাতে শুরু করেন। লক্ষ্য রানওয়ে 20। তখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পাহাড় ঘেরা, বিশ্বের অন্যতম কঠিন বিমানবন্দরগুলোর একটি। এখানে রয়েছে মাত্র একটি রানওয়ে, দৈর্ঘ্য প্রায় 3000 মিটার। দক্ষিণ দিক থেকে এলে প্লেন ল্যান্ড করে রানওয়ের 02-তে, আর উত্তর দিক থেকে আসা বিমানগুলো নামে রানওয়ে 20-তে। ফ্লাইট 211 তখন রানওয়ে থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। সবকিছু ঠিকই ছিল, একদম নিয়ম মাফিক। আকাশে হালকা কুয়াশা, কিন্তু রানওয়ে ভিজিবল ছিল। প্যাসেঞ্জাররা তখন জানেই না সামনে কি ভয়াবহ মুহূর্ত অপেক্ষা করছে। তখনই ঘটে অস্বাভাবিক এক ঘটনা। সোজা রানওয়ের দিকে এগোনোর বদলে প্লেনটি হঠাৎ ডান দিকে মোড় নেয়। এই অপ্রত্যাশিত টার্ন দেখে ককপিটে মুহূর্তেই দুশ্চিন্তার ছায়া নেমে আসে। ক্যাপ্টেন আবিদ ভেবেছিলেন হয়তো অটোপাইলটে কোনো ত্রুটি রয়েছে। দ্রুত সিস্টেম বন্ধ করে তিনি নিজের হাতে নিয়ন্ত্রণ নেন এবং সিদ্ধান্ত নেন ম্যানুয়ালি প্লেনটি ল্যান্ড করাবেন। তবে রানওয়ের দিক নির্ধারণের বিভ্রান্তি তখনই শুরু হয়ে যায়। এর মধ্যেই দৃষ্টিসীমা আরও ঝাপসা হয়ে আসে। ঘন কুয়াশার চাদরে সবকিছু ঢেকে গিয়েছে। ভিজিবিলিটি প্রায় শূন্যের কোঠায়। রানওয়ে বরাবর না গিয়ে প্লেনটি ঘুরে চলে যায় এক বিপজ্জনক কোণে। কন্ট্রোল টাওয়ার থেকে তখনও কেউ বুঝতে পারেনি আসলে কি ভুল হয়ে গেছে। তাদের মনেও হয়নি যে প্লেনটি ভুল পথে চলে গেছে এবং অ্যালাইনমেন্ট সম্পূর্ণ হারিয়েছে। আর ককপিটে ক্যাপ্টেন ও কোপাইলট তখন জীবন মৃত্যুর মাঝখানে থাকা একটি বিমানের নিয়ন্ত্রণ নিতে যুদ্ধ করে চলেছে। পাইলটের হিসাব অনুযায়ী প্লেনটি যতটা নিচে থাকার কথা বাস্তবে ততটা নিচে ছিল না। তবে যখন রানওয়ে পাইলটের দৃষ্টিগোচর হয় তখন প্লেনটি ঠিকভাবে অ্যালাইনও ছিল না এবং দ্রুত গতিতে নিচের দিকে নামছিল। অবশেষে ল্যান্ডিং হয়, কিন্তু রানওয়ের শুরুতে নয়। প্লেনটি ল্যান্ড করে একেবারে রানওয়ের মাঝখানে। এটি ছিল একটি টেবিল টপ রানওয়ে, অর্থাৎ এর প্রান্তে কোনো অতিরিক্ত ব্রেকিং স্পেস ছিল না। পাইলট সর্বশক্তি দিয়ে ব্রেক অ্যাপ্লাই করেও থামানো যায়নি প্লেনটিকে। তীব্র গতির কারণে প্লেন থামাতে ক্যাপ্টেন আবিদ মারাত্মকভাবে ব্যর্থ হন এবং প্লেনটি রানওয়ে থেকে 300 মিটার দূরে একটি বাউন্ডারি ওয়ালে গিয়ে হিট করে। তারপর বিস্ফোরণ, আগুন, ধোঁয়া, চিৎকার।
৭১ আরোহীর মধ্যে প্রাণ হারান ৫১ জন, বেঁচে থাকেন মাত্র ২০ জন। তাদের অনেকেই মারাত্মকভাবে আহত হন। দুর্ভাগ্যজনকভাবে ফ্লাইটের সহ পাইলট পৃথুলা রশিদও মারা যান।